কোনো স্যাম্পলের মধ্যে যখন অ্যান্টিঅক্সিডেন্ট আছে কি না এটা যখন রিসার্চ করে যখন এটা পাবলিশ করতে যায় তখন ওইখানে উপরে লিখে দিতে হয় এটা কোন ফ্রি রেডিকেল ইউজ করা হয়েছে। এই জন্য লিখতে হয় ডিটারমিনেশন অফ বা কোয়ালিটেটিভ টেস্ট অফ ভিটামিন সি না সরি অ্যান্টিঅক্সিডেন্ট vitamin C, determination of the amount of antioxidant in lemon using DPPH method এরকম বলা থাকে। দেখো আমার শীতের মধ্যে এরকম বলা আছে আর কই বাকি দেখি তাহলে স্যার DPPH সলিউশন পাউডার, এটা DPPH পাউডার, এটা হচ্ছে ডার্ক কালার, এটা অনেকটা ডার্ক কালার। প্রবলেম এটা DPPH পাউডার মিশিয়ে বলছেন না, এটা কি একটু তাহলে এটা তো দেখানো যাবে না, এটা ঠিক আছে। এটা কালার হইলো ওই যে পাউডার এখানে করতেছে। আচ্ছা একটু এখানে দিয়ে একটু পাউডারটা এইদিকে একটু দেখেন, একটু 1 মিনিট আধা মিনিটের জন্য তোমরা এদিক দিয়ে দেখবা বা ওই দিক দিয়ে সব। স্যার কোটের মধ্যে কত গ্রাম আছে, মানে কতটুকু দেওয়া আছে? 1 গ্রাম। 1 গ্রাম স্যার 250 মিলিগ্রাম। তাহলে এটা বেশি হয়েছে, বেশি আছে। ভালো ভালো কি কাঙ্ক্ষিত কি দামি? এটা হচ্ছে আমাদের DPPH। এটা হলো DPPH ফ্রি রেডিকেল। তার মানে এটা তোমার ইলেকট্রন চুরি করবে এরকম আর কি। হ্যাঁ, সে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেশন, সে অ্যান্টিঅক্সিডেন্ট আরেকজনের অক্সিডেশনকে বাধাগ্রস্ত করে, যে ফ্রি সেলকে অক্সিডেশন হতে দেয় না, যেটা তোমার ইলেকট্রন বন্ধ করে দেবে। এই জন্য এটাকে অ্যান্টি অক্সিডেশন, অক্সিডেশনের বিরুদ্ধে যে কাজ করে, তার মানে ইলেকট্রন হারাতে দেয় না, এই জন্য এটাকে অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়। এই যে একটু দেখাই এটা না, এই যে দেখো ডিপিপিএসটা মাত্র দিলাম। আচ্ছা শেক করে না, এই যে দেখো এটা হলো DPPH ফ্রি রেডিকেল, ঠিক আছে। দেখো এটা কালার, এই যে আমি শেক করলাম, এটা দেখো অনেকটা ডার্ক কালার হয়ে গেছে, বা যে কালার দেখতে পাচ্ছ, হ্যাঁ পার্পল কালারের মধ্যে। দেখেন আর পরে প্রোটোকল দেখেন। এটা হয়ে গেছে স্যার। ভিটামিন সি এটা কত নাম্বার স্টেপ গেল? প্রথমে ডিপিপিএস তৈরি করছি আর কি। আচ্ছা তাহলে আমাদের 2 নম্বর স্টেপে ছিল DPPH সলিউশন প্রিপারেশন, তাই না? বাকিটা কোথায় দিবে? যা বুঝতে পারে না ডাক দাও, আর হয়তো ওই লেভেল ঢুকার জন্য বসে। তাহলে আমাদের তো স্টেপ সলিউশন স্টেপ 2 ছিল কি আমাদের কি ইসি তো ওই পাশে দিয়ে আসলাম। ইসি তাহলে আমাদের 2 নম্বর স্টেপে ছিল DPPH, ইসি আর পিএস তো দিয়ে আসলাম দুটো। 3 নম্বর স্টেপে স্টক ছিল কি না? স্ট্যান্ডার্ড ভিটামিন সি সলিউশন স্টক। আচ্ছা শুনুন, স্টকটা বানানোর দরকার নাই, বুঝছেন বাবুল? স্টকটা বানানোর দরকার নাই আমাদের, কাকে এটা দিয়ে কাজ করবো না, আমরা ইয়ে দিয়ে কন্ট্রোল দিয়ে আমরা বুঝে যাবো, আর স্যাম্পল দিলে বুঝবো। তাহলে এটা আমাদের 2 নম্বরের ইয়ে চলে গেল, হয়ে গেল। গরম বেড়ে গেছে কিনা? এটা কারণ কি বলতে পারবো? গরম বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হিট অ্যাবজর্ব করে। এটা ভালো করে শিখতে হবে। এই দেখো এটা যদি আমরা আছে না, এটা আমরা বিভিন্ন প্রেসিডেন্সি নিয়ে এটার মধ্যে যদি আমরা চা দিই, তখন আমরা বুঝে দেবো চায়ের মধ্যে আছে। 350 মিলিগ্রাম 1 কোটের মধ্যে।
না না ওই কোটার মধ্যে ছোটো কোটার মধ্যে 250 মিলি আছে দামি 1 গ্রামের দামি তো 18,000 টাকা অনেক টাকা এটা কই গেল বাবু? এই জয় বাবুর কাছে কোথায়? সেটা ছবি তুলে নি ডিবি পেয়েছে একটা ছবি তুলে নাও দিতে পারো। হ্যাঁ নাও, এটা একটা ছবি দিন। এই কোটার ছবি হ্যাঁ নাও, এটা তোমার ইয়েতে দিতে পারবো। এটা এইভাবে না, না এইভাবে ছবি এইভাবে না, না ছবি নিতে হয় ল্যান্ডস্কেপে, এইভাবে নিতে হবে। দেখো এটা সেই যে বাটন আছে ছবি বাটন ছবিটা তুমি ভালো করে নিতে পারো। পিছনের ব্যাকগ্রাউন্ড সময় রিমুভ করে দিবে। পারো না রিমুভ করতে? গুগলে ইয়াতে ছবি গুগলে ঢুকলেই রিমুভ ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেবে। তাহলে এটা আমাদের সাহেব বাবু কি বলে? এটা না না কাজ আছে না এটা সারা এটা মানে ব্যাক সাইডে এই যে এটা ডিপিপি সলিউশন। ডিপিপি সলিউশন আমরা বানাচ্ছি কি যে যদি আমরা 100 ml বানাতে চাই তাহলে 4 মিলিগ্রাম দেওয়া লাগবে। আমরা বানাইছি কতটুকু? 25 তাহলে 25-এর মধ্যে 1 মিলিগ্রাম এখানে আর হলো বাকি 24 পানি এটা আমাদের 2 নম্বর স্টেপ ছিল। 3 নম্বর স্টেপে ছিল আমাদের প্রিপারেশন অফ স্টক অ্যান্ড স্ট্যান্ডার্ড সলিউশন। আমরা এটা বানাবো না, না বানিয়ে আমরা এরপরের স্টেপে যাবো। এরপরের স্টেপে কি আছে? হ্যাঁ, এরপরের স্টেপে আছে কন্ট্রোল প্রিপারেশন। কন্ট্রোল নিতে হলে 2 ml ডিপিপিএস সলিউশন 2 ml মিথানল। তাহলে আমরা কি বানাবো? কন্ট্রোল। কন্ট্রোল বানালে আমরা কি নিব? 2 মিলিলিটার ডিপিপিএস সলিউশন। ডিপিপিএস সলিউশন পাবো কোথায়? সেই থেকে নেব স্যার এটাই ক্লাসের প্রশ্ন করে দিলেন। এখান থেকে কোথায় গেলেন? ওই পাশ থেকে ভিটামিন সিটা আনতে গেছি। না ভিটামিন সিটা লাগবে না, দরকার নাই। না ইয়াটা বানান, কন্ট্রোলটা বানান। আচ্ছা কন্ট্রোল হচ্ছে 2 ml ডিপিপিএস সলিউশন আর 2 ml মিথানল। আচ্ছা আচ্ছা দেখো কন্ট্রোলটা আমরা কি করছি। আমরা আগে বানাইছিলাম হলো এটা কিন্তু আমরা স্টপ বলতে পারি, কারণ এখান থেকে আমরা নিয়ে নিয়ে ইউজ করবো। ঠিক আছে, 2 ml ডিপিপিএস 2 ml মিথানল। আচ্ছা ঠিক আছে, এই যে এটা। হ্যাঁ দিচ্ছি 2 ml করে দিচ্ছি। কন্ট্রোল একটা টেস্ট টিউবে করি করেন। দেখি। সাহেব এই ঠিক আছে, এই স্যারের সাথে তোমরা এলো। স্যার হলো বিনার সায়েন্টিস্ট, ঠিক আছে? আসো, কৃষিবিদ বিনার সায়েন্টিস্ট। আমরা আসলে কী করি, কাজ করি আমাদের। তোমরা গেছিলে ওই ইয়েতে ট্যুরে, ফিল্ড গেছিলে? তখন স্যারের এখানে আমরা গেছিলাম। স্যারের এখানে আমরা অনেক জিনিস দেখে এসেছি। বিনার যে কাজকর্ম, যে বিনার যে কাজ হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটার হেড অফিস হচ্ছে পরমাণু কৃষি ময়মনসিংহ। ময়মনসিংহ বেরিয়েছে কারণ দেখছো বিনাতে গেছ? যাও না। তাহলে বিনাতে আর এখানে হলো প্রত্যেকটা রিজনাল আছে। স্যার হলো এখানকার সায়েন্টিস্ট। স্যার আমাদের সাথে এখানে কাজ করে। তুমি আবার ভিডিও করে নিয়ে আবার ফেসবুকে দিও না, না স্যার না ভিডিও দিয়ে স্যার বিশ্বাস নেই তো। স্যার আমাদের ইউটিউবে ভিডিও আছে স্যার, মানে গ্রুপ আছে আপনার পার্সোনালি আমাদের ব্যাচে, তো ওখানে দেওয়া হয়। তাহলে এখন আমরা বানাবো কন্ট্রোল। কন্ট্রোলে আমরা কি দেবো দেখো, ডিপিপিএস সলিউশনের মধ্যে এখন সলিউশন বানাই। এটার কালারটা কি? ভিতরটা র্যাক নিয়ে এসে কারণ কি আমরা এটা হলো ডিপিপিএস সলিউশন, আমাদের 2 নম্বর স্টেপ ছিল। ফ্রি রেডিক্যাল আছে আর কি আছে? মিথানল। এখান থেকে আমরা আবার একটা কন্ট্রোল বানাবো, দেখি কি হয়, দেখি কিছু হয় কিনা। নাহলে আবার এটা ট্রায়াল দিতে হবে, ট্রায়াল দিয়ে তারপরে করতে হবে। কিসে নিচ্ছে? 2 ml মিথানল আর হবে আর কি না। 2 ml টিভি চ্যানেল না মাস্টার স্টুডেন্ট নিয়ে দিতে আমি রাত দিন কাজ করছি, ওরা কাজ করে গেছে। তাদের কার্ডিক্যাল অনেক ভালো জানালা সাবমিট করছে। এটা কি বানাচ্ছি?
বাট ইনকিউবেট করতে হবে আবার 30 মিনিট আবার ইনকিউবেশনে রাখতে হবে ডার্ক কন্ডিশনে। এটা ফয়েল পেপার দিয়ে পেঁচাইতে হবে। আমরা এখানে দেখি প্রক্রিয়া স্টেপগুলো দেখি না, তো ইয়ে দরকার নেই। যখন রিসার্চ করবা তখন সাবধানে করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করা লাগবে, চা বানাইতে হবে আমাদেরকে। জি চাগুলো কোথায়? ওই লেভেল আচ্ছা, চাগুলো নিয়ে এসে আমরা চা বানাই, গরম পানি একটু বসাই দিই। দেখি তো কী কালার আসছে। এই যে দেখো, এটা ছিল আমাদের কি, আমাদের ওই যে আমি যে স্টেপ প্রিন্সিপাল যে দেখিয়েছিলাম, আমরা এটার মধ্যে এটা কন্ট্রোল বানিয়েছি। এটাকে এটার মধ্যে যদি আমরা এখন যদি লেবু দিই, লেবুর ফোটা দিলে সাদা হয়ে যাবে আমার বিশ্বাস। লেবু আছে, লেবুটা স্যাম্পলগুলো নিয়ে হ্যাঁ আসছে, এটাতে লেবুর জুস দেয়, এটা সাদা হয়ে যাবে। মানে আমি এখন এমন একটা আননোন স্যাম্পল দিলাম, দেখা যায় এটা কোনো কালার চেঞ্জ, এটা কি অনেকটা পিঙ্ক কালার না, অনেক ডিপ পিঙ্ক কালার। তো আমরা যদি এর মধ্যে আননোন একটা স্যাম্পল দিই, যদি এইমন কালারই থাকে, তাহলে ধরে নেব ওই স্যাম্পলটার মধ্যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে না। তাহলে এটার মধ্যে আমরা লেবু দিয়ে দেখবো, এটার মধ্যে লেবু আমি দিয়ে দিব। আমরা জাস্ট ইয়ে দেখাচ্ছি, কোয়ালিটিটিভ টেস্ট দেখাচ্ছি। একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং, দেখিলে বিশ্বাস হয়। তোমার এখন ক্লাসে পড়াইলাম, তুমি ভিতরে ভিতরে ধারণা ফেলা দেবে, বলে বিশ্বাস করি না। পরীক্ষা খাতালে পাস করা যাবে। এখন যদি তুমি যদি দেখো যে এরকম, তাহলে দেখবে যে তুমি মন খুলে লিখতে পারো, আনসার দিতে পারো বাইবেল। লেবুটা আছে, একটু লেবুর জুস একটা ইয়েতে দেন তো, দেখি তো কি অবস্থা। যদি লেবুর জুস কোনো রেজাল্ট না আসে তাহলে দুর্ভাগ্য হয়। রেজাল্ট না আসে, না আসতে পারে, এটা হয়তো ভুল থাকতে পারে। ভালো কোনটা? শোনা, এই লেবুটা বিনার লেবু, বিনা সার বিনা দেখে নিয়ে আসতে হবে, বিনা ডিসকভার করেছে এই লেবুটা। অনেক অনেক হ্যাঁ নতুন ভ্যারাইটিস হ্যাঁ অনেক, মানে রস এবং অনেক ফ্লেভার। দেখবে যে বিনার হ্যাঁ পাশ দিয়ে গেলে এই লেবুর দূরে থেকেই সেন্ট পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। হুম, আরো ডিপ করে ফেলে। এত নষ্ট করে ঠিক আছে, এটা তো রস, হ্যাঁ জানি একটু রস, একটা রস এমনি দিয়ে না, একটা কোনো কিছু একটা দিয়ে দেন, তাহলে আমরা ওই দিয়ে নিব আর কি, ওই যে মাইক্রোপিপেট দিয়ে। বেশি লাগবে। অনেক একই অনুভূতি দেই, একই অনুভূতি দিই। আচ্ছা না লাগবে না, দেন এখন মাইক্রোপিপেট দেন, অথবা পিপেট দেন। মাইক্রোপিপেট বেশি হয়ে যাবে তো, মাইক্রোপিপেট হলে ভালো হয়, তাহলে বুঝা যাবে। আচ্ছা মাইক এটা তারপর এই যে এইটা দাও তো। লেবুর গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মাইক্রোপিপেট, এটা দিয়ে খুব অল্প সূক্ষ্ম পরিমাণে এত ছোট? নেওয়া যায়। টিপস লাগাইতে হবে। এটা একই টিপস লাগাই নিই। হ্যাঁ নেন 10 মাইক্রো বা 20-50 মাইক্রো ফোটা। আচ্ছা 20 মাইক্রো নিই, টিপস নিই। আর এটা হলো তোমার, এটাতে বেশি পরিমাণে না হয়, এটা কিন্তু পিপেট, পিপেট এটা পিপেট, এটা খোলা হওয়া যায় এখানে। আগে আমরা এই যে মুখ দিয়ে নিতাম, আগে সময় আমরা যখন পড়াশোনা করছি, এখন মুখ দিয়ে। ডিজিটালে যে এখন মানে এটা মুখ দিয়ে নিয়ে এটা কেটে দিয়ে নেওয়া যায়। তাহলে এটা একটা পিপেট, এটাও একটা পিপেট, ঠিক আছে। আর ওইটা হলো মাইক্রো পিপেট। তারপরে যে ড্রপার, আমরা যে ড্রপ ওষুধ যে খাই, ওইটাও পিপেট বলতে পারি। লাইক পিপেটের মধ্যে কাজ করে, বোঝা যায় না কতটুকু, কিন্তু এটা বোঝা যায় কতটুকু আছে। আরও আমাদের পিপেট আছে, আর একটা এরকম ইয়ার মতো আছে এখানে, রাবারের মতো চাপ দিয়ে দিয়ে, ওইটাও পিপেট। পিপেট তাহলে অনেক ধরনের পিপেট আছে, এটাতে বেশি পরিমাণে নেওয়া হয়, আর ওটা দিয়ে মাইক্রো পরিমাণ নেওয়া হয়। আরো ক্ষুদ্র পরিমাণ। কি কাজ হচ্ছে না? যদি লেবু খাইতে ইচ্ছা হয় সুবর্ণচরে কখনো যায়েন, ইনশাআল্লাহ দিয়ে দিন। বিনা হিউজ লেবু আছে লেবু অনেক, ইয়ে স্যারের কাছ থেকে আমরা অনেক ওই ইয়ে লেবু নিয়ে এসলাম, আমাদের নিয়ে হিউজ লেবু আছে। দেখো দেখি চেঞ্জ হয় কি না, বেশি না হলে তো আরও বেশি নিতে হবে। এই হয়েছে পড়ে গেলে আবার নেব, লেবু তো আছে না।
এই পড়তেছে রে। 30 মাইক দেখেন না ওইটা কোথায় না ফোটা ফোটা করে দেন তো দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা সব কথা সাদা হচ্ছে 20 মাইক হতে আর দিতে হবে না একটু ইয়ে করে আরো দিতে হবে এক সমপরিমাণ দেওয়া লাগে সমানুপাতে। হুম। এটা আমরা এমনি ডেলি নিচ্ছি, বেশি করে নিই। দিয়ে দিব না ইয়ে দিয়ে দিব না কিপিট দিয়ে চায়ের সাথে দিই আর একটু বেশি নেই এবারে তো সমস্যা নেই বেশি করে লেমন জুস। এইভাবে বিসমিল্লাহ। সেও কালা চেঞ্জ হয়েছে, পুরা চেঞ্জ হয়েছে, সাকসেসফুল। হইছে জি স্যার, জি স্যার, পুরা। আচ্ছা তাহলে এখন আরেকটা ইয়েতে নেন নিয়ে পানি দেন চেঞ্জ হয়ে গেছে আনবো স্যাম্পলের ছবি পানির নিতে হবে। মধ্যে যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাহলে আপনার নোবেল পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই ঠিক আছে না জি স্যার। এটা হচ্ছে কালারটা যত বেশি হবে তত কালার বেশি মানে চিন্তা করতে পারে এই যে লেবু কত গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য যে লেবু খাবে নিয়মিত প্রতিদিন তার বয়স বোঝা যাবে না Wow. বাংলাদেশে একটা কথা আছে না কুড়িতে বুড়ি আর বিদেশে একটা কথা আছে যে কি বলছিলেন মানে বিদেশের বুড়ি বাংলাদেশে সেরি ছেড়ি। এরকম একটা কথা আছে বিদেশের বুড়িদের যে এই ব্রিটেনের রানী চেহারা স্কিন কত সুন্দর কত ব্রাইট বাংলাদেশে দেখা যায় যে 20 বছর 15 বছর মেয়েদের চেহারা তার কাছে নিলে ফেল এই জন্য বলে বিদেশের বুড়ি বাংলাদেশের সেরি তার মানে বিদেশের মানুষ খুব পরিমাণ মতো যেগুলো শরীরের জন্য উপকার সেগুলো খায় এই যে অ্যান্টিঅক্সিডেন্ট খাচ্ছে তার শরীরে তাহলে তার কি এজ বাড়বে বাড়বে না অ্যান্টি এজিং এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টকে বলা হয় অ্যান্টি এজিং হিসেবে কাজ করে অ্যান্টি এজিং হিসেবে এটা কাজ করে অ্যান্টি এজ মানে বয়সকে ধরে রাখে সেল ড্যামেজ হতে দেয় না অনেকের তো কাজে ইউনিভার্সিটিতে পড়ে আর দেখলে মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কারণ কি তার সেল ড্যামেজ হয়ে যাচ্ছে বয়সের চাপ পড়ে গেছে। ইয়ে কম হচ্ছে এই যে দেখুন আমরা পানিতে দিয়ে দেখি ঘটনাটা এটাকে বলা হয় কোয়ালিটেটিভ টেস্ট মানে আছে কিনা আছে অনেক আর বেশি। আমরা করবো আবার আমরা নেক্সট সেমিস্টার করবো কোয়ান্টিটিভ টেস্ট কি পরিমাণ আছে আমরা এটার মধ্যে পানি দিয়ে দেখি দেখো এটা কি পানি এখন আপনি পানি দিবেন না এখন পানি দিন এখন পানি দিন এটা ডিস্টিল ওয়াটার দেন আমি দিই তাহলে লেবু এই যে সার যেখানে আছে বিনাতে অনেক লেবু তো আর বেশি লেবু খেলে আবার টক্সিসিটি তৈরি হবে Acid. হ্যাঁ ভিটামিন সি এটা ওয়াটার সলিউবল এটা প্রতিদিন খেতে হয় না ইউরিনের সাথে সোডিয়ামের সাথে এটা বেরিয়ে যায় এই জন্য এটা প্রতি এভরিডে খেতে হয় ভিটামিন সি ডেলি কত? 40 ml আমি বললাম না 45 ml 45 ml পার ডে খেলে হয় বেশি খেলে কোনো লাভ নাই তুমি যদি আর বেশি খাও কোনো লাভ নাই শরীরে তো বের হয়ে যাবে এমনিতে। শরীর থেকে অটোমেটিক এমনি বেরিয়ে যাচ্ছে এটা শরীরের মধ্যে দিয়ে জমায় রাখলাম লাভ কি স্যার 2 ml দিলাম জান কালার চেঞ্জ হবে না একটু চেঞ্জ হবে না? চেঞ্জ হয়েছে কালার নো চেঞ্জ স্যার। তাহলে পানির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট নেই। তাহলে তোমাদের নোবেল পাওয়ার কোনো সম্ভাবনা এবার আমরা চা বানাবো চায়ের মধ্যে আছে চা বানানো এবার চা বানাবো। চাটা মানে কি বলছিলাম তোমাদেরকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে 80 ডিগ্রি টেম্পারেচারে একটা 200 ml ADS2 200 ml পানি 200 ml পানি 200 ml পানি বা 200 ml করেন 500 ml পানি করেন 500 ml বা 200 ml পানি করেন হিট দেন 200 ml 200 ml করলে হবে না 200 ml না 200 ml আমরা চা বানাবো তিনটা 3 পদের চা। চা আছে কয়টা চারটা চা বানাবো মানে 4 কাপ মানে আধা কাপ করে 4টা 4 কাপ চা বানাবো এই 0 স্যাম্পল 6টা স্যাম্পল মোটটা আমাদের। একটু বেশিই লাগবে 200 বানানো সুবিধা নেই টেম্পারেচার কত বলছেন 80 80 আর কি বেশি করা করা লাগবে না আমরা চা বানান চা বানান যে চা বানাই এরকম আমরা একটা চাটা আমরা জুস করবো আচ্ছা ঠিক চা এক্সট্রা তাহলে আমরা যতটুকু হিট দিয়ে বানাতে পারি চা কি কিনে ব্ল্যাক। আচ্ছা শোনো তোমাদেরকে যে যেটা দেখালাম ক্লাসে আমি ওই দিন আমি পড়াইছি আজকেও অনেক ব্যাখ্যা করলাম এখন তোমরা সরাসরি দেখলাম
এটা ভুলার সম্ভাবনা কিন্তু নাই। এবং তোমরা যদি আল্লাহ যদি এরকম রাখে, যারা যদি ভালো ভালো বাংলাদেশের এই যে স্যারদের মতো যদি স্যাররা অনেক সেমিনার করে সারা বাংলাদেশ, তারা মানুষকে বুঝায় যে আমরা এই কাজগুলো করছি, তো তোমরা যদি ভালো পজিশনে যেতে পারো, খুব কনফিডেন্টলি বলতে পারো যে অ্যান্টিঅক্সিডেন্ট কী। আর যদি বই পড়ে দিতা কোনো সময় বলতে এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কথাটা ঠিক না, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানে অক্সিডেশনের বিরুদ্ধে এটা কাজ করে। তাহলে খুব কনফিডেন্টলি বক্তব্য দিতে পারবা, কাজ করতে পারবা। আর যখন এই কাজ শিখবা, দেখবা যে তোমার বস যদি কাজ না জানে, দেখবে যে বসের সাথে ডেলি যে ঝগড়া লাগবে সকালবেলা, আর বসের বদনাম করে রাস্তাঘাটে। ওই যে বলা দায়ের যদি হাতল বড় হয়, দাও দিয়ে বুঝ দেওয়া যায় না, হাতে বাড়ি খাবে। শার্টের সেকেন্ড বড় হইলে শার্ট ইন করা যাবে। তাহলে যদি বস যদি কম জানে, জুনিয়র যদি বেশি জানে, দেখবে যে এমন অবস্থা হবে। আবার যদি বস বেশি জানে, তুমি যদি কম জানো, তাহলে বস দেখবে যে তোমার রাত দিন গালাগালি করবে, কাজ করাবে, বলবে যে বাজার করে নিয়ে এসো। বাজার করে আসার সময় বাসাতে কাপড়গুলো লন্ডিতে দিয়ে এসে। আর যদি কাজ জানো, বস দেখবে যে সাহস করবে না, এই জন্য কাজ শিখো। বিশ্ববিদ্যালয় এটা হলো একটা ওপেন একটা পরিবেশ, এখানে তোমার ভালো হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ার সুযোগ আছে, যেটা তুমি বেছে নাও। শিখবা, শেখার পাশাপাশি অন্যান্য রাজনীতি করো, বিভিন্ন সংগঠন, আমার কোনো যায় আসে না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাই ক্লাস করতে হবে। এই যে দেখো এই ক্লাস যে করছে, এখন তোমার পরীক্ষাতে পাস করার ভালো নাম্বার পাওয়ার সুযোগ হয়ে গেছে। কিন্তু বেশি না, একটু পরে আসলেই আমার কাছে যে আনসারগুলো প্রশ্ন করি, আনসারতে তুমি বলতে পারো ভাইবাতে 20-20। ভাইবা দেখবে যে আমার সিট যদি দেখো, আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট 19-20 দিই, কারণ এরা ল্যাব করে তো এদের কাটকা দেবে না। যারা ল্যাব করে নিয়মিত, এদের কাটকানোর সুযোগ নেবে, তাহলে 18-19-20 হিসেবে পাচ্ছে। তো এক ক্লাস কিন্তু এখানে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, এই জন্য ক্লাস করতে হবে। এটা কোন লেভেল স্যার? এটা হলো এর একবার জুনিয়র 1-2। এই শিশু অবস্থা তুমি এত বড় একটা কাজ তুমি দেখে এটা দেখো, আমাদের এখানে কাজ হয় বলে স্যাররা আমাদের এখানে আসে। আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে 1-to-1 মানে শিশু আছে। এসি কি দেওয়া যাবে? গরম লাগতেছে। আচ্ছা, অফ করো তো। এই এসি অফ কেন? রিমোট এটা আমাদের ওখানে যাবে কবে স্যার? কোনটা? আমাদের ওখানে যাবে কবে? ওদের ফিল্ড ট্রিপ যদি পরে আর কি কোনো স্যার আমাদের সাথে যদি পরে, তাহলে আমরা নিয়ে যাবো। আছে না? কাজের সাথে বললো, কাজের সাথে নিয়ে যাবো, বলে নিবে। আমরা তো যাই, প্রায় যাই, আমি স্টুডেন্ট নিয়ে এখানে বিনারি দেখো। এসিটা বন্ধ কেন? এই এসিটা বন্ধ কেন? স্যার রিমোট আছে তো? সমস্যা নাই, এই বছর আপনাদের বিশ্ববিদ্যালয়ে বাগান করে দিব। হ্যাঁ 15-তে 22-এ আছে তো। 20 কোনটা? চা খাইতে বলবো না কেন তুমি? চা এখন দেখবো যে চায়ের মধ্যে যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজে পাই, তাহলে দেখবো সবাই চায়ের পরিমাণ খাওয়া পরিমাণ বাড়াই দিচ্ছে। আমরা তো রেগুলারলি চা খাওয়া হয়। তাহলে চা যে আমরা খাই, যদি দেখি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাহলে আমরা খাইলে চা খেলে আমাদের উপকার আছে। কিন্তু নোয়াখালীতে যেটা করে, চায়ের মধ্যে চিনি তো দেয় সব জায়গায়, আবার নোয়াখালীতে স্পেশাল লবণ যোগ করে। এটা কিন্তু ওই যে আমি বললাম না যে তুমি ইঁদুর খুঁজতে যাইয়া সাপ বেরিয়ে আসছে, খাইছো তুমি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য, হয়ে গেছে তোমার এটা কি। তাহলে চা খাইতে হলে কীভাবে খেতে হবে? উইদাউট সুগার, উইদাউট মিল্ক, মানে রং চা। জাস্ট রটা বেশি করে খাই এখন, ঠিক আছে? শোনো, সুগার ফ্রি কি? সুগার ফ্রি কি আছে? সুগার ফ্রি যে না আছে তো, এরকম স্যাকারিন আছে, স্যাকারিন, তারপরে আছে, স্টেভিয়া আছে। স্টেভিয়া আমাদের ল্যাবে কাজ করি আমরা, স্টেভিয়া আছে, এটা তুমি যোগ করে খেতে পারো চিনি ছাড়া। হ্যাঁ, চিনি ছাড়া। কিন্তু এটা খেলে আবার রিক্স আছে। রিক্স কি জানো? ধরো তোমার যদি এটা তো প্রচণ্ড মিষ্টি, মানে 50-60 গুণ 100 গুণ মিষ্টি চিনির চেয়ে। তো এটা যদি তোমার জিভের মধ্যে লাগে, হঠাৎ করে তোমার ব্রেনে সিগন্যাল দিবে যে ভিতরে সুগার আসছে, তাড়াতাড়ি তোমার ইয়ারকে সিগন্যাল দেবে, ইনসুলিনকে সিগন্যাল দেবে ব্রেন। তাহলে ইনসুলিন সব ব্লাডের মধ্যে সে রেডি সব আইসা, তখন দেখবে যে আসলে এটা সুগার না, এটা করবে তোমার ব্লাডের মধ্যে যে সুগার আছে এগুলো বাংলাদেশ সেলের ভিতরে ঢুকানো শুরু করবে। তখন তোমার সেলের মধ্যে কি হবে? সুগার থাকবে না। সুগার না থাকলে তোমার খিদা বেড়ে যাবে, তখন তুমি দুনিয়ার ভাত খাওয়া শুরু করবা। খাইলে তোমার ওইখানে রয়ে গেছে কোনো জায়গায় সুগার প্লাস ভাতও গেছে, তাহলে ডায়াবেটিসের বাড়ার সম্ভাবনা আছে। এটা একটা রিস্ক আছে। হ্যাঁ না
না ছোট ছোট এগুলো চায়ের মতো দিকের মতো তো করতেছেন হিট আছে পেট্রো ডিশ দিলে হবে সবচেয়ে ভালো কি পেট্রো ডিশ দিলে বুঝছেন হ্যাঁ না এটাও লাগবে পেট্রো ডিশও লাগবে দুটোই লাগবে এই ভিতরে সাইগনি তো বলছি হিট দিলে আচ্ছা শোনো ও একটা ভালো একটা প্রশ্ন করছে যে হিট দিলে অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আমি জানি না তাহলে আমরা এটা একটা ইয়ে করতে পারি লেবুকে ভালো করে না লেবু বা চাকে ভালো করে হিট দিয়ে আবার আমরা টেস্ট করলে আমরা বুঝবো নষ্ট হয় কিনা ঠিক আছে সবই রিসার্চের বিষয় এটা সব গবেষণার বিষয় এই মেয়ে তোমার মন খারাপ কেন বুঝো নাই বুঝলে তো মন ভালো হওয়ার কথা না আমরা চাটা দেখবো শুনে আমাদের আরেকটা স্টেপ ছিল যে স্টক আর স্ট্যান্ডার্ড করছিলাম আমরা ওইটা আসলে আমরা করছিলাম ওই যে কি পরিমাণ আছে এটা বের করার জন্য কোয়ান্টিটি হ্যাঁ কি পরিমাণ কোয়ান্টিটি এই জন্য এটা আমরা এখানে করি নাই আর ওটা স্টেপটা করি নি কারণ ওইগুলো অল্প অল্প করে বানিয়ে এরকম পাইপ ছোটো ছোটো টিউব আছে টিউবগুলো আমরা মেশিনের ভিতরে করি এই জন্য 5টা ছোটো ছোটো 10 ml করে করা হয়েছিল 10 মাইক্রো করে ওই মেশিনের ভিতরে দিতে বলি তো এটা আমরা যেহেতু করবো না ওই স্টেপটা স্কিপ করেছি তোমরা খাতার মধ্যে লেখার সময় যদি ওইটা কেউ লিখে তাহলে বোঝা যাবে সে বুঝে না সো কীভাবে লিখতে হবে স্টক আর এটা বাদ দিতে হবে স্টক প্রিপারেশন বেটার হবে তোমরা প্রথম প্রিন্সিপালটা লিখবা অ্যান্টিঅক্সিডেন্ট কি এটা লিখবা তারপরে তুমি প্রিন্সিপালটা লিখবা তারপরে প্রোটোকল লিখবা শেষ তারপর ছবি যোগ করবে তার রেজাল্ট আর পরীক্ষার মধ্যে যদি যাই কিসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যদি কেউ লেবুর কথা না লিখে নাম কাটবে না বোঝা যাবে সে মুখস্থ করে আসতে পরীক্ষার মধ্যে যে বলে যে সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট কি তোমাকে লেবু লিখতে হবে টি লেমন চা লিখতে হবে অ্যান্ড ফ্রুটস অন্য কিছু লিখলে নাম্বার দেবে না তুমি যেটা দেখছো সেটা লিখবে হ্যাঁ মাশরুম ডেফিনেটলি আছে আমরা এটা অলরেডি এটা মার্কেটে আসবে মানে পাবলিশ হবে কি স্যার আমরা অনেক বড় জার্নালে এটা সাবমিট করছি মাশরুমের এটা আমাদের Q2 মানে Q2 কোয়ালিটি 2 জার্নালে আমরা এটা পাবলিশ করি ইনশাআল্লাহ এটা আসবে এটা রেফারেন্স করে মানুষ এখন কাজ করবে Wow. এটা রেফারেন্স ধরি আমাদের এটা আশা করি যে অনেক রেফারেন্স হিসেবে এটা ইউজ করবে ডেফিনেটলি এই যেমন এখন আমাদের কাজ হচ্ছে স্টেভিয়া নিয়ে তখন আমাদের সিজন ছিল আমরা মাশরুম টিস্যু কালচার করছি এখন স্টেভিয়া টিস্যু কালচার এখন আবার স্টেভিয়ার উপরে এই টেস্টগুলো আমরা করি ইন্ডিউকশন আছে নাই অটোমেটিক কোনো সন্দেহ নেই আজকে লেভেল লাস্ট ক্লাস ওইগুলো করা হলো আমরা মাস্টার্স লেভেলে অনার্স লেভেলে এত বড় কাজ কখনই করা যায় মাস্টার্স লেভেলে কারণ এইভাবে সময় দিয়ে ধৈর্য ধরে করার অনার্সের স্টুডেন্ট পাবে না কখনো সময় এটা হলো মাস্টার্স স্টুডেন্ট মাস্টার্স স্টুডেন্টগুলো থিওরি পড়ে না আমি ডাইরেক্ট রিসার্চ করা ডিগ্রি দিই তা ওই কাজটা করছিলাম আমার 2টা স্টুডেন্ট ছিল মাস্টার্সের একটা হলো রাসমিন আর একটা হলো বেলাল এই দুজনের কাজ অনেক বড় কাজ আশা করি ভালো জার্নালে এই জার্নালে পাবলিশ আশা করি করতে পারি তখন ওই আর্টিকেল যখন আসবে তখন আর আমার তোমার এই শিট আর না তোমার ওই আর্টিকেল দেখিয়ে তোমরা মানে এটা অনলাইনে পাওয়া যাবে অ্যাভেলেবেল চাপ চাপ এখন দেখো কেউ যদি মনে করো বিশ্ববিদ্যালয়ে কেউ অনেক আছে না ইন্টারভিউ চা হয়ে গেছে ইয়া পানি এখন এটা চা ইয়া দেন কতটুকু বলছিলাম 200 ml এর মধ্যে কতটুকু 2 গ্রাম চা হ্যাঁ চা এখন দেখো কোনটা খুলবো স্যার চারটা আছে তো? চারটাতে দিতে হবে চারটাই লাগবে আচ্ছা, দুইটা করছে আর দুইটা হচ্ছে আচ্ছা এটা দিয়ে দেন ও মেপে দিতে হবে তো 2 গ্রাম করে 2 গ্রাম না আচ্ছা মেপে দিই। আমার মনে রাখতে হবে কোনটা কি কোনটা কোন স্যার স্যার এটা কি ইস্পানি মির্জাপুর ইস্পানি ব্ল্যাক টি এটা কত ml কত এমএল কত এমএল দিতে হবে কত ml দিতে হবে 200 এমএল আরে 200 ml 2 গ্রামে 200 ml হ্যাঁ 200 গ্রাম 200 এমএল দিছে ও, তাহলে এটা কতটুকু এটা তো তাহলে কম, ইয়া, স্যার। অনুপাত করে ফেলেন অনুবাদ করে দিতে হবে 200 এর জন্য কত 2 তাহলে আমি 50 এর জন্য কত 15 এর জন্য হবে 0.5 অর্ধেক পয়েন্ট ফাইভ দিয়ে দিতে হবে। 0.5 একটু কম বেশি হলে সমস্যা নেই আমরা তো রিসার্চ করছি না এখানে আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করছি রিসার্চের সময় খুব কিছু নিতে হয় স্যার আমরা লেখার সময় স্যার যে এখন যে পরিমাণটুকু নিচ্ছি এগুলো লিখবো
সব নিয়ে বসছি শেষ হয়ে গেছে, এডিট হয়ে গেছে অলরেডি। ই আছে পার্মানেন্ট মার্কার আছে না এটা না বাবুল সাহেব পার্মানেন্ট মার্কার আছে সিয়ের কাছে না? আনসার এটা কি ফিনলে এটা ফিনলে, দেখি কোনটার মধ্যে বেশি আছে ফিনলে গ্রিন টি আছে গ্রিন টি, এটা কি এটা হলো আরবি ভাষা লেমন লেমন টি, লেমন আচ্ছা এটা আরবি লেখা আছে এটা কি দিব আরবি, আরবি স্যার, আরবি স্যাম্পল। আচ্ছা আরবি দিলাম অ্যারাবিক অ্যারাবিক টি, অ্যারাবিক লেমন টি। ওটা কি ছিল? ফিনল্যান্ড। ফিনলে আর ব্ল্যাক টিটা কই নিয়ে গেছে মনে হয়। এটা তো ফিনলে হ্যাঁ, কয়তে দেওয়া হয়েছে দুইটা না একটা ইস্পানি মির্জাপুর স্যার, বাংলাদেশি ইস্পানি মির্জাপুর। আরেকটা কোথায় তার কাছে নিয়ে গেছে, ব্ল্যাক টি নিয়ে গেছে ওই যে আরবেন। শোনো এটা যখন আমরা এটা চা আমরা যোগ করবো না এটার মধ্যে চা যোগ করে যখন আমরা সেকে নেবে এটাকে বলে এক্সট্রাক্ট আমরা শাকবো না এখানে এক্সট্রাক্ট বাবারে যত বড় পেটিটিশনস অনেক বড়, এটার মধ্যে দিলে আমার তো এটা হবেই না ছোটগুলো লাগতো প্লাস্টিক। ছোটোগুলো লাগবে এটা হবে না কারণ এটার মধ্যে আমার লস হবে বেশি আচ্ছা দেখো একটা জিনিস দেখো এটা এত বড় পেটিটিস এটা করা যাবে না কারণ এটা তো হবে না ছোটো পেটিটিস তো যদি তোমার এটার পরিমাণ আরেকটু বেশি হতো তাহলে ভালো ছিল কারণ এটা আমরা এখন 4 ভাগ করবো তো দেখা যাক একটা তো আমরা শিওর তো পাইছি তো এটা এতটুকু দাম লেগে যাবে। আচ্ছা কত কত পাঁচ এটা কি এটা কি ব্ল্যাক টি না ব্ল্যাক টি, ব্ল্যাক টি কালো কালো রঙের হ্যাঁ, কে কে Black tea না? দিছে ব্ল্যাক টি কত 2.0 কত নিছে? স্যার এটা এই যে কে কে আচ্ছা এখানে কত গ্রাম নিছেন? 5 0.5 0.5। ওই যে আমরা 50 নিছি যে ঠিক আছে ঠিক আছে অনুভব। আচ্ছা দেন আর এত বেশি? এটা গরম হয়েছে এগুলো পানি হবে এটা কি স্যার ব্ল্যাক কে কে? ঠিক আছে অনুভব, ঠিক আছে। এটা কি ব্ল্যাক টি না এটা black tea, চেঞ্জ sir. করে ফেলি কে কে ব্ল্যাক টি দেন আর বাকিগুলো দেন আরো দুইটা দেন এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর বেশি আর দুটো লাগবে। একটা চামচ হবে একটা ইয়ে করার জন্য স্প্যাচুলা তো স্প্যাচুলা চামচ আছে। বক্সিং ওই যে ওইটা দাও চামচটা স্পেচিউলা বলা হয় এটাকে স্প্যাচুলা বড় চামচ। স্টিরিং চামচ হলে ছোট হলে ভালো ছিল তো স্যার স্যার না যা হয়েছে হবে পেশেন্ট ফুল বডি সুইট ফিনিশ। আর কি করে মিক্স করতে হবে? মিক্সিং বেশি গরম হয় না তো হালকা গরম স্যার, এই জন্য স্যার, এটা বেশি গরম হয় না এক্সট্রাক্টটা ভালো আসবে না হালকা হালকা এটা চাইলে আমরা আবার গরম করতে পারি না স্যার আমরা করে তো গরম করে করতে পারি, চলবে চলবে না? ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এসি চলতেছে তো এসি যদি করতে বন্ধ থাকলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আরেকটা মাছ এটা হচ্ছে ইস্পাহানিটা আবার ইস্পানি আচ্ছা দেখো এখন আমরা কি করব এই স্যাম্পলটা আমরা পেটিডিশে নেব তো একটু ছোট্ট পেটিডিশ হলে ভালো হয় তারপরে আমরা ডিপি বেস ডাললে দেখবো যে এটা কালার চেঞ্জ যদি হয় আস্তে আস্তে ফোটা দিলে দিই কালার চেঞ্জ হবে তখন আমরা মনে করবো এটার মধ্যে ইন্ডেক্সিডেন্ট আছে। তোমরা এখানে শোনো এখানে এখানে এক্সপেরিমেন্টের মধ্যে তোমরা স্যাম্পল তো ওইটা যেভাবে করছে এভাবে লিখবে এটা যেভাবে করছে এভাবে লিখবে আমি শিট দিয়ে দেবো সিআরকে জি স্যার, এটা যে স্টাইলে করছে এটা লিখে রাখো মানে পরিমাণগুলো 80 গ্রাম হিট দিলে ভালো ছিল। অসুবিধা নেই। যাকে এটা রিসার্চের সময় ভেরি কেয়ারফুলি করা হয় এই যে দেখো 80 গ্রাম হিট দিতে হবে এতটুকু নিতে হবে এটাকে আমরা কি এমনি বানাই বলতেছি না কোনো না স্যার, কোনো জায়গায় পৃথিবীর research কোনো না করা কোনো জায়গায় কোনো আর্টিকেলের মধ্যে এটা দিয়ে রেজাল্ট পেয়েছে ওইখান থেকে এটা আমরা সংগ্রহ করি রিসার্চ করেছে রেফারেন্স। সংগ্রহ করে এবং আমরা এখান থেকে আবার কাজ করে যখন পাবলিশ করি আমাদের এগুলো অন্যরা ফলো করে এই জন্য যখন যারা কাজ করে তুমি মনে করো কাজ করছো 60 ডিগ্রি টেম্পারেচার দিছো ইয়েতে রিসার্চ পেপারে লিখে দিছো 80 ডিগ্রি তোমার মৃত্যুর পরেও তোমার এটা কোনো হবে। কারণ তোমাকে তুমি পেয়েছো 60 ডিগ্রিতে লেখছো 80 ডিগ্রি মানুষ ফলো করবে 80 ডিগ্রি পরে স্যার বারবার একটা পৃথিবীর মানুষ ভুল ইস্পাহানিটা করবে। প্রতারিত হবে এবং এই বদ্ধ পাইতে থাকবা অনেকে এই কাজগুলো করে কিন্তু এটা কিন্তু গরম স্যার যে এখানে
প্রোটোকলে বলেছে 60, কিন্তু আমি 80, আমি কিন্তু 80 নেই নাই। আরো কম কিন্তু নিছে। আমি যদি তোমার খাতার মধ্যে লিখো 80 লিখতে পারো, কারণ এটা তোমার স্যার, এটা দিব? হ্যাঁ দেন। কিন্তু তুমি তো আর্টিকেলে লেখো সারা পৃথিবীর মানুষ ফলো করে আর জীবন ভুল করতে থাকবে। গোনা হইতে থাকবে। এর কি চাচ্ছিল ইস্পানি? ইস্পানিটা, হ্যাঁ। ইস্পানি। হুম? এটা কোনটা? আচ্ছা ফিনলে স্পেনি লিখে দিও। ফিনলে, আচ্ছা আর দুটো করেন। ফিনলে স্যার, এই ফিনলে। আর একটা গরম। ভাই, এটা সুন্দর ভালো। এটা ভালো আছে, এটা শুরুতেই রিজলভ হয়ে গেছে। বুঝাই যায় একবারে। ওটা হালকা আসছে, এটা আরো আসছে। এটা কত 0.5 না? সেম। শোনা থিওরি হিসেবে ইন্ট্রোডাকশন পড়াইতে ভালো লাগে না। থিওরি হিসেবে পড়াইতে ভালো লাগে না। কারণ হলো তুমি এটা যদি না দেখো থিওরি করে লাভ কি? ঠিক কিনা? জি স্যার। এবার ক্রিকেটে গাঢ় হচ্ছে। এটা সবচেয়ে থাকতে পারলে ভালো ছিল, আমরা থাকবো না, জাস্ট উপরে দিকে ডেলে নিয়ে নেবো, তাইলে হবে। তো ওরা কি করে দেখে না? বুঝতেছো? দেখছো তুমি? Okay. এটা আচ্ছা বাইশ ল্যাপটপ। সবচেয়ে বড় ছিল বড় একটা বিকারের মধ্যে হিট করে ঢেলে নেওয়া, এটা ছিল সবচেয়ে ভালো। তাহলে পানিটা একবার নিতাম আমরা, আর রিজলভ করতাম। বারবার ইয়ে করতে হতো না। এটাতে দুইটাতে হয়ে যাবে একসাথে। আচ্ছা আমাদের ইয়ে লাগবে বুঝছেন? স্যার, আপনি এই দুইটাতে দুইটা মার্ক করেন, আমি দিয়ে দিই। আর কি কি ফিনলে আরো দুইটা ওটা আছে। ছিল ব্ল্যাক টি, ওটা ছিল না ফিনলে ওইটার নাম কি? ওটার নাম ফিনলে। ফিনলে ফিনলে না, আরেকটা আছে কি? আরেকটা কি? অ্যারোবিক হ্যাঁ। অ্যারোবিক টি। কোনটা ফিনলের এটা দুইটা না দুইটা, এই দুইটা আপনি এটা তো শেষ, এবার শেষ। আচ্ছা এটা মধ্যে আরবি লেখা আছে, এটা এটা আরবি এ, আমাদেরকে এটা ফিনলে F। এটাই বসায়া আর একটু কষ্ট করতে হবে। দেখছি, এটা দেখছি। আমাদের একটু পেট্রোটিস আর একটু ছোট দেওয়া লাগবে, এটা বড় হয়ে গেছে বেশি। আছে ছোট? এই যে এটা। প্লাস্টিকগুলো ছোট। কালকে আমরা কাজ করলাম। কারণ আমার কাছে ওগুলো প্লাস্টিকগুলো দিলে ভালো হয়। প্লাস্টিক আচ্ছা টেস্ট টিউবে নিয়ে করা, কিন্তু এটা বেটার হবে, টেস্ট টিউবে করব না। এটা ঠিক হয় স্যার, আমার আছে? না এই মুহূর্তে দিতে পারছি না। নাই, আচ্ছা তাহলে এটাতে নিলে একটু শোনো, এটাতে নিলে একটু রাজাটা বুঝতে সমস্যা হবে। আচ্ছা তারপরে নেই, হ্যাঁ দাও একটা এনে দাও। এটা ঠিক আছে, প্লাস্টিক কি তো আরো বড় এটা? ওই সাইজে। না না ঠিক না না ঠিক আছে, এই সাইজ ঠিক আছে। আছে। আমরা এখন ঢালবো। শোনো এটার মধ্যে আমরা আমি ক্লাসে বলছিলাম এটার মধ্যে আমরা স্যাম্পল নেব। এটা সেকেন্ড নেওয়া দরকার। সে কি স্যার এটা ইয়ে করতে হবে? ইয়ে নেই, ফিল্টার পেপার দিয়ে না ফিল্টার পেপার দিয়ে না, ইয়ে দিয়ে সাকনি আছে তো। আচ্ছা আপনি এটার মধ্যে ইয়ে পড়ে তো পিপেট, টিপেট এটা আছে, পিপেট দিনে আছে এগুলো সাইডে। এটা দিয়ে নিই। পিপেট দিয়ে নিলে তো ইয়ে চলে আসবে না? কি স্যার? ওইটা আরো ব্লক হয়ে যেতে পারে। এটা ব্লক হয়ে দিবে, আটকে যাবে ভিতরে চা পাতা। চা পাতা সব করে দিবে হাত দিয়ে। ঢুকছে নাকি চা পাতা ভিতরে? না ঢুকেনি আবার। থাকুক একটু। এটা কি টি? এটা মনে রেখো সিরিয়ালি। কি লেখা এটা? রেড টি মনে রেখো। রেড টি। রেড টি। মনে রেখো। কতটুকু হবে? হুম? এটা কি টি? ব্ল্যাক টি স্যার। মনে রেখো। রেড টি না, এটা ব্ল্যাক টি। এটা কি রেড টি? কথাটা উল্টা পাল্টা করে হলো, কোনটি ভালো Yes. করে
এগুলো চা ভালো আসছে। এরোবিক কোনটা? এরাবিয়ান নাকি? ওটা অ্যারোবিক চা, আর ওটা হচ্ছে ইস্পানি মনে হয়। জিনিসটা ছোট হলে কি হুম বেশি নেওয়া লাগে বুঝছেন, ছোট না? ছোট হলে বেটা। আর দেখেন তো আশেপাশে পড়ে আছে কিনা, আচ্ছা, দেখি। পরিষ্কার লাগবে না। হ্যাঁ? 200 ml। নেই, অসুবিধা নেই। আমরা দেখবো যে শোনো, আমরা দেখবো একটু দেখবো জাস্ট একটা ফোঁটা দিলে যদি সাদা হয় তাহলে ধরে নেবো, তাহলে আর এত আমার এত ইয়ে করা লাগবে না। শ্যাম্পু লাগবে না। হ্যাঁ না না আগে ও রাইট ইস বলে বলে রাইট, অসুবিধা নাই। আমরা কি করবো এখন? হ্যাঁ আমার ঢেলে দে। না না আর ডালবো না, না ডেলে কি করে হবে? এটা কি? এটা আপনার ইয়া রেড রেডটি স্যার রেডটি এটা না রেডটি আর রেডটি মানে রেডটি তো এটা এটা হচ্ছে ব্ল্যাক টি। ওরে থ্যাংক ইউ, তুমি ইয়া ঠিক আছে। এই যে এখন আমার এখন আমার সমস্যাটা হবে কি জানো? এখন সমস্যাটা হবে এই বড় পেট্রিটি শোতে আমি যদি এটা নেই তো অনেক লাগবে। এত ভালো বেশি নেবে লাগবে। তাহলে একটা কাজ করি, টেস্ট টিউবিন না, টেস্ট টিউবিন বুঝবে না, কারণ আমার এত হবে না। এগুলি হ্যাঁ এগুলি তো ভালো স্যার, এগুলি ভালো হবে। এই যে এই যে এই যে এই যে এখানে থেকে দাও তো। ওরে অনেক এই যে স্যার স্যার আনন্দ। হ্যাঁ এই যে এই যে এই যে দেখে নিলে ভালো ছিল। চারটে উল্টা পাশে স্যার বড় অক্ষর দিয়ে লিখে দেন, তাহলে বোঝা যাবে। একটা হলো আমার কি ব্ল্যাক টি স্যার, ব্ল্যাক টি, তাহলে বি লিখে দেন। ব্ল্যাক টি। এটা হচ্ছে অ্যারোবিক টি এ। এটা হচ্ছে ইস্পানি কি ইস্পাহানি লিখলে হবে। আই লিখলে আই লিখলে তো স্পেনি আছে না একটা? ইস্পানি স্যার আচ্ছা আরেকটা কি আছে? তাহলে স্যার ইয়া এর দিকে ফিনল্যান্ড নাকি এফ এফ তাহলে এখন আমরা DPPH আরেকটু বেশি বানাইলে ভালো ছিল, আরেকটু কম হয়ে গেছে। ডিবিবিএস হ্যাঁ, তার কারণ কি 4টার মধ্যে দিব তো। চারটা লাগবে দেখি তো এটা কি দিয়ে দেবো, এটা দিয়ে দেই। না এটা দিয়ে এটা পরিষ্কার আছে? দ্রুত হ্যাঁ, পরিষ্কার আছে। হ্যাঁ ধুয়ে দিন না ভাই। না, আমরা এমন নিতে পারি ডেলে না, কিন্তু পরিমাণ অনেক ছোট ছোট ডিশ। আচ্ছা শোনো, আমরা তো যেহেতু রিসার্চ ইয়া করি না, আমরা এমনি ডেলি নিই। ডিপিপিএইচ সলিউশন, এটা ডিপিপিএইচ সলিউশন না? সলিউশন স্যার ডিবিপিএস মিথানল অ্যাড করেন, মিথানল অ্যাড করছে নাকি? এটা র ডিবিপিএস মনে হয় প্রথমে একবার প্রথমে ডিবিপিএস 25 ml, ডাইরেক্ট ডিবিপিএস এটা কন্ট্রোল না? কন্ট্রোল না 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 কন্ট্রোল স্যার আমরা যেটা তৈরি করেছিলাম এটা এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাই হ্যাঁ, আর এটা হচ্ছে অরিজিনাল। শুরুতেই বানানো ছিল যেটা। এটাই কন্ট্রোল। আচ্ছা দেখ, অসুবিধা নেই, এটাতে দিলে আমরা বুঝবো। মিথানল হ্যাঁ, ও একটা প্রশ্ন আছে, ঠিক আছে। এই জন্য বলছো প্রোটোকল লাগে সামনে, প্রোটোকল সাথে কাজ করা মিথানল দিয়ে তো তৈরি করা হয়েছে। হ্যাঁ না, প্রোটোকল থাকলে এখন হয়ে যেত, আর প্রোটোকল আমার কাছে প্রিন্ট করা নাই। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে আসলে ডাইরেক্ট ডিপিপিএইচ ফ্রি রেডিক্যাল দেওয়া হয়েছে, জি স্যার তারপরে মিথানল আর দেওয়া দেওয়া হয়নি। হয়নি, দেখা যাক কী হয়, দিতে হবে না তো দেখি কী হয়। স্যার এই যে না হলে তো নাই, না হলে ওই ভুলের কারণে হয়তো রেজাল্ট আসবে না, ঠিক আছে। প্রোটোকল থাকে হবে। শোনো, এটা হলো আমার 25 ml। এরপরে আমরা আবার এটা থেকে সলিউশন বানাইছি, মনে আছে? সলিউশন এটা থেকে নিয়ে ওই সলিউশনের মধ্যে চাটা দেওয়া দরকার ছিল, ভুলে গেছি। কিন্তু এখন ওই যে প্রোটোকলটা নেই বলে। আচ্ছা দেখা যাক কী হয়, কিছু একটা তো হবে। এবার আমি চা নেই, এটা কি ব্ল্যাক? স্যার ব্ল্যাক টি এটা ব্ল্যাক এই যে ব্ল্যাক। এখন আমি যদি ফোঁটা দেই, যদি এখানে ধরো Colour change হয়ে যায়। আমি ফোঁটা দেওয়ার সাথে সাথে এই জায়গাটা কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে মনে করবো যে এখানে অ্যান্টাসিডেন্ট আছে এখানে আছে, কিন্তু এটা আরেকটু পরিমাণ ভালো হলে ভালো ছিল। হালকা
এটা দিয়ে নেব না, মাইক্রো দিয়ে মাইক্রো রিপিট তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যামেরা আটকাবে না, ও শুক পাবে না, আটকাবে না। দেখি বিসমিল্লাহ। এই যে দেখছো? চেঞ্জ আছে আছে Change হয়? জি স্যার আছে একদম ক্লিয়ার। ক্লিয়ার কাট এই যে দেখো মাঝখানে চেঞ্জ, সাদা কালার একদম ক্লিয়ার বোঝা যায়। অ্যান্ডারস্ট্যান্ড আছে দেখছো চেঞ্জ হয়? জি স্যার চেঞ্জ হচ্ছে স্যার তোমরা দেখতে পারো এখান থেকে দেখতে হচ্ছে যাবে সব আছে যাবে স্যাম্পল ঠিক আছে। স্যার ফোটা দিলে দেখবে যে জায়গাটা সাদা হয়ে গেছে। দাঁড়া আমি তোমাদের ওইদিকে একটা পাঠাচ্ছি, চেঞ্জ হচ্ছে স্যার অনেক চেঞ্জ হচ্ছে না? জি স্যার পুরোটাই পুরোটা সাদা হয়ে পুরোটা যাবে। সাদা হইতেছে এই যে দেখো আমি যদি এটা ঢেলে দেই, ঢেলে না দেই না, একবারে ঢেলে দিলে আবার সমস্যা। পুরাটা দুধের মধ্যে সাদা হলো ঠিক আছে, একবার দুধের মধ্যে সাদা। জি স্যার স্যার দেখছো ডিএক্স করে দেখছো? ও রিঅ্যাকশন ওরে ওয়াও ইলেকট্রনের যে দিতেছে এটা সেই দিকে উঠতে যায় ভিতরে একদম দেখো কিভাবে বোঝা যায়। যে- এটা তো মাছের ইয়ার মতো ফেনা উঠে গেছে মনে জি হয়। স্যার পুরাটা সাদা এটা হচ্ছে সাদা মাশরুম পুরাটা সাদা গেছে কালার স্যার এখনো কমেন্ট ইউজ করতেছে শেষ আর নেই শেষ অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট সেই মাত্রা আছে দেখো সে পুরা কালারলেস পুরা এখন কালারলেস চায়ের পরিমাণ বেশি হয়ে গেছে তো, সম পরিমাণ দিলে চা তো বেশি দিয়েছি, দেখো সাদা হয়ে গেছে না? এখন সাদা পুরাই শেষ না পরে নাই। আচ্ছা এবারে এটা কি? এটা স্যার হচ্ছে কি বুঝেছে এই রে এটা হচ্ছে অ্যারোবিক ছিল ওগুলো হচ্ছে ইসলামি আর হচ্ছে কিনলে অ্যারাবিক না? জি স্যার এই কোথায় আছে নিচে হচ্ছে আছে স্যার আছে। এটা তো কম হচ্ছে ওটা তো খুব ফাস্ট ছিল ওটা তো আসলে ব্ল্যাক টিতে বেশি হবে। বেশি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যারোবিক কম অ্যারোবিক ডুপ্লিকেট তো সাদাই শোনো এখানে দিলেই মানে বোঝা যায়, তোমরা এখান থেকে ওখানে দেখানো কঠিন। তাহলে এটাতে আমার কথা মনে হচ্ছে এটা কম আছে। জি স্যার ব্ল্যাকের দিকে অনেক কম স্যার অনেক কম যদি সম পরিমাণ দিতাম তাহলে বুঝতে পারতাম, আমি তো র্যান্ডমলি করছি। এটা না ব্ল্যাকটি ভালো বেস্ট এটা এটা এই অ্যারোবিক তো বাংলাদেশে আমদানি করে ভেজাল এটা কি? সেটা হচ্ছে স্যার ইস্পানি কোনটা? ইস্পানি আর দেখি বাংলাদেশি ইস্পানিতে কি অবস্থা যেটা আমরা খাই সব ভেজাল প্রমাণিত হবে আজকে দেখি দেখি এটা আছে ভালো বেস্ট দেখো রিঅ্যাকশন যে হচ্ছে, ও স্পিডে কি স্পিড হচ্ছে দেখছো? ভালো কোম্পানি ইস্পানি দেখছো অল্প একটু দিছি পরেই পুরো গন্ধ দুই ড্রপে সেই দুই ড্রপ এটা চেঞ্জ হয়ে গেছে কালার। পিওর কোম্পানি হ্যাঁ ভালো খাইতে হবে এটা না এটা দেশি চা খাবো সিলেটে দেশি চা খাইতে হবে বেস্ট এটা কি গ্রিন টি না? এটা স্যার ফিনল্যান্ড গ্রিন টি এই তো আচ্ছা এটা তো চা বানানোই হয় নাই। গ্রিন টি সমস্যা হবে স্পেশাল তুমি মিক্সার করতে হবে সবচেয়ে কম ছিল অ্যারোবিকে তার আপনাদের খাইতে হবে দেশিটা ইসলামি গ্রিন ল্যাকটিও খাইতে হবে কি কাজী পাম্পস এটা তো একদম ক্লিয়ার, একদম সাথে সাথে সবচেয়ে ব্ল্যাক টি তার ফিলনেটও ভালো ছিল। অ্যারোবিকটা তো ইয়ে ছিল না ইসপানি বাংলাদেশে অনেক ভালো ছিল ইসপানি হ্যাঁ শোনো সবগুলোতেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে কম বেশি এখন তোমরা যে বলছো যে এটা ভালো ওইটা ভালো, তাহলে পরিমাণটা মাপতে হলে কি তোমাকে সম পরিমাণ দিতে হবে। আমি তো মেনটেন করছি না এটা। সেম রেশিও ধরো এটার মধ্যে 100 নিলাম, দিলাম মনে করো যে 5 ml, আবার আরেকটার 100 নিয়ে আমার 5 ml দিতে হবে। এরপরে আমরা এটার মধ্যে কি পরিমাণ আছে এরকম টিউব আছে, ছোট ছোট এরকম টিউব আছে
এই টিউবের মধ্যে দিয়ে ওটার ভিতরে দিলে আমরা কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারবো কোনটার মধ্যে বেশি কোনটার মধ্যে কম। ঠিক আছে, এটা আমি পরবর্তী সেমিস্টারে যদি এরকম সময় সুযোগ হয় তাহলে ওইটা দেখাবো, নাহলে দেখাবো ইনশাআল্লাহ স্যার দেখবো যদি আসলে। সুযোগ হয় আর কি, যে কারণ আমাদের সব সবসময় তো বিশ্ববিদ্যালয়ে মারা গ্যাঞ্জাম থাকে, বন্ধ থাকে, এটা সেটা অনেক অসুস্থ থাকে বা আমিও অসুস্থ থাকলাম, যদি সুযোগ হয় আর কি। কিসের জন্য অপেক্ষা করছি এখন? স্যার এখন হচ্ছে গ্রিন জিটা স্যার আমরা তারপর দেখো এই যে এটা বারবার ধুয়ে নিতে হয়, কারণ এটার মধ্যে কিন্তু মিক্স আছে, ভুল করছি। সাবধানে করলে দেখবে যে রেজাল্ট খুব চমৎকার রেজাল্ট জি আছে। স্যার। দেখি এটা কি অবস্থা। ওদেরকে একটু দেখতো, ধরো তোমরা তোমরা তো দেখছো, তোমরা ওইদিকে দেখো, তোমরা আসো, তোমরা যাও, তোমরা তো দেখছি ভাই, তাই না? তোমরা একই তো ঘটনা। আসো তোমরা আসো এদিকে, যাও। আসো দেখতে, আসো রেকর্ডিং করতেছি। আসো এদিকে তো দেখ। দাঁড়া দেখো না, আসো তুমি দেখো এখন কিভাবে যে রিয়াকশনটা যে হচ্ছে ক্লিয়ার বোঝা যায়। দেখো আমি উপর থেকে ফোটা ফেলবো, দেখো সাদা হয়ে যাবে। এই যে দেখছো অনেক হয়েছে, দেখো বাড়তেছে আস্তে আস্তে, আস্তে আস্তে বাড়তেছে, দেখা যায় সাদা দেখা যায়। হ্যাঁ অনেক বেশি রিঅ্যাকশন করতেছে। কে দেখতেছেন? আসো এই যে দেখো মাঝখানে দিয়েছিলাম হয়ে গেছে, এখনো আছে আস্তে আস্তে সে নাড়া দেওয়াটা ঠিক হয় নাই, ভেঙে গেছে, আবার দিবে সেদিন দেখছো। এই আবার দেখো এটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে, ছড়াই যাচ্ছে। হ্যাঁ দাও, দাও, দাও। দেখছো দেখছো তো নাকি? দেখো পুরাটাই একবার সাদা হয়ে গেছে। দেখি বা এটা তো ভালো আছে। এটা অনেক আছে, গ্রিন টি তো অনেক আছে, আমরা গ্রিন টি, আমরা ব্ল্যাক টি taste এগুলো করছি, বেশি গত আছে। বছর অনেক বেশি হিউজ আছে। পরিমাণ আছে। গ্রিন টি ব্ল্যাক টি এগুলো খাওয়া উচিত। কি খাইবে না এটা তোমার, না, স্যার, আমার পরামর্শ দেবো স্যার, তুমি কি খাইবে না এটা তোমার, এখন তো তোমরাই দেখছো, আমার পরামর্শ দেবো। আমার চেয়ে কম জানো না তোমরা, এখন তুমি ডিসাইড করে কি খাইবা। শোনো গ্রিন টি আমরা তো বাংলাদেশে খেয়ে ইউজ টু না, উই আর নট ইউজ টু হ্যাভিং গ্রিন টি। ভালো আমি লাগবে যখন না খেতে। বাইরে যখন গিয়েছি তখন আমার ওইখানে কোনো বাংলাদেশে এসব টি নাই বা চিনি টি নেই না, আমি গ্রিন টি এমন কনসেন্ট্রেশন দিছি মানে দিতে খাওয়া যায় না। গ্রিন টি খেতে হলে এরপরে তো শিখে গেছি, কারণ আমি তো বেশি দিয়ে দিছি। গ্রিন টি হলো জাস্ট একটা 3-4টা দানা বা 5-6টা বা 10টা দানা এক বোতলের মধ্যে পানিতে থাকে, এটা হলো গ্রিন টি। এবং এই পানিটা তুমি সারাদিনই খেতে পারো। আমি বাইরে দেখেছি আমার সুপারভাইজার সহ সবাই যে পানির তারা ফ্লাক্স, প্রত্যেকের ফ্লাক্স থেকে পানি, এই পানির ফ্লাক্সের মধ্যে সবসময় গ্রিন টি থাকে। এরা নর্মাল পানি খুব কম খায়। গ্রিন টি মনে করো যে এই সামান্য একটুই করলো, তুমি আবার না গ্রিন টি আসে বলে আবার বেশি করে গাঢ় করে খাও না, তাহলে তুমি একটা ওষুধ মেডিসিন বানিয়ে ফেলবা। তাহলে অল্প একটু পানির মধ্যে দিয়ে সবসময় আমি খেতে পারি, গরম পানি দিয়ে। অ্যান্টিঅক্সিডেন্ট স্যার। তাহলে দেখো কি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাবো এটা থেকে। আমার কাছে মনে হলো এই টিটার মধ্যে আর এটার মধ্যে সবচেয়ে বেশি ফিনলে আর হলো ব্ল্যাক টি আর গ্রিন টি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। এই হলো আজকের ক্লাস। দেখো একটা ল্যাব ক্লাস নিতে হলে কী পরিমাণ কত সময় দেওয়া লাগে, 2 দিন যাবত নিচ্ছি এটা। ওই দিনে বুঝাইছি ঘটনা, আজকে ঘটনা বুঝাইছি কীভাবে প্রিপেয়ার করতে। আর কতগুলো লোক, ল্যাবের লোক তো সকাল থেকে এটা হাঁটতেছে এটা নিয়ে। এই জন্য ল্যাব করানো বেরি ডিফিকাল্ট। এই জন্য আমরা অনেক সময় পোলাপানকে যদি আমরা ক্লাস করবো না, আমরা মনে মনে ক্লাস না গেলে আমরা পাচ্ছি, ক্লাস না গেলে আমার কোনো যায় আসে। আমি বলছিলাম না তোমাদের রাগ করে, তোমাদের কোন বলছে ক্লাস না গেলে আমার কোনো যায় আসে, তোমার ক্লাস নেওয়ার জন্য। কারণ এটা তো না করে আমার কি যায় আসে, আবার কত বেশি কাছে যায় বিনার কাজ এখন চলবে এটা নিয়ে। এনটিঅক্সিডেন্ট অনেক বেড়ে, অনেক সব এনে বিনার সেটাতে টেস্ট করতো। তুমি এটা না করলে আমার কোনো যায় আসে। এই জন্য বলছিলাম রাগ করে, যদি ক্লাস না গেলে আমার কোনো যায় আসে না, করলে করবো না করলে না। ইউনিভার্সিটিতে কোনো ক্লাস তো এখন হয়, আমরা যখন করছি ইউনিভার্সিটিতে ক্লাসে সারা ক্লাসে নিত না, তোমার আমরা পাস করে এসেছি, তোমরা পাস করে দেবে, কিন্তু মাথা ভাঙা আমার। এই যে এটা তো করছো ভালো লাগছে না? স্যার ছবিটা কি স্যার মানে এই চারটা এই হ্যাঁ নাও 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 এই ছড়া না এই চারটে এখানে 2টা 6টা কি লেমন তো যে এটা লেমন এটা নাও এবার যেভাবে বানাও সুন্দর হয়। সাদা কারণে নিতে হবে ছবি আলাদা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আমি বলবো ওকে, তাহলে ছবিগুলো নেই, ছবিটা তুমি একজনের দায়িত্ব নিয়ে নাও। এই না ছবিগুলো নেই, এইভাবে না ভিডিও শেষ।